কার কাছে যাব? আমাদেরকে কেউ অভিভাবক নাই, বেকারদেরকে কেউ অভিভাবক নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি হাত জোর করতেছি, আমাদের দিকে একটু তাকান, আমাদের সাথে কথা বলুন। আমরা কথা বলতে চাই। আপনাকে ভুল বোঝানো হচ্ছে, আমরা অযোগ্য নই, আমাদের যোগ্যতা প্রমাণের সুযোগ নাই। আমি একটা কথাই বলবো, দেখেন আমরা তো চাকরি চাই না, আমরা তো শুধু একটা চাকরির সুযোগ চাচ্ছি। আমরা কি পড়ালেখা করে ভুল করেছি? আমরা কি এদেশের নাগরিক নয়? আমরা তো এদেশে জন্মগ্রহণ করেছি। দেখেন এত বড় একটা রৌদ্রে আমরা বসে আছি। আমরা তো দেশ বিরোধী নই, আমরা তো শুধু একটা ডিজিট চাচ্ছি। আমরা 26 লক্ষ তরুণ দেশের ভোটাধিকার প্রয়োগের অধিকার আমাদের আছে। বঙ্গবন্ধু বলেছেন যে যদি ন্যায্য কথা কেউ বলে, যদি সে একজন হয়, সেটা আমরা মেনে নেব। মাননীয় প্রধানমন্ত্রী এই সোহরাওয়ার্দী উদ্যানে 7 মার্চের ভাষণে উনি বলেছিলেন, তাহলে উনি বঙ্গবন্ধু কন্যা। আমরা এইভাবে এত কষ্ট করতেছি, এইভাবে আমাদের আকুতি, আমাদের এত আর্তনাদ আমরা ওনার কাছে জানাচ্ছি, কিন্তু আমাদের এই দাবিটা উনি বাস্তবায়ন করে দিচ্ছে না। এখানে আমাদের কি অপরাধ বলেন? আমরা এখন কোথায় যাব, কি করব? গতকালকে আপনারা নিজেরাও ছিলেন, দেখেছেন যে তারা যখন শাহবাগ অভিমুখে আসে, তাদেরকে আমরা, যেহেতু শাহবাগ মোড়টি অনেক সেন্সিটিভ, এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এক পাশে, বারডেম, আবার ঢাকায় মেডিকেল কলেজগামী রাস্তা, তো এটা একটা নাভির মতো ঢাকা শহরে। তো এইটাকে আমরা সবসময় চেষ্টা করি এটাকে সচল রাখার, নাহলে এই যে ঢাকা শহরের মেইন রোডগুলো, একটা সৈয়দ নজরুল ইসলাম সরণি, এটা ব্লক হয়ে গেলে ঢাকা শহরে কিন্তু মানুষের ভোগান্তির শেষ থাকে না। তো এইসব বিবেচনায় আমরা তাদেরকে প্রথমে আমরা প্রাথমিকভাবে আমরা মোড়ের আগেই, জাদুঘরের আরও আগে, আমরা পাবলিক লাইব্রেরির সামনে আমরা তাদেরকে প্রথমে আমরা মেসেজ দিই যে এদিকে আসা যাবে না, আপনারা এখান থেকে চলে যান। তো আমরা সেখানে একটা ব্যারিকেড ব্যবস্থাও রেখেছিলাম, কিন্তু তারা নিজেরা হাতে কেরোসিন তেলের বোতল টোতল নিয়ে এসে তারা একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করছিল, এবং আমাদের সেই প্রাথমিক যে ইয়েটা ছিল, ব্যারিকেড ছিল, সেটা তারা অমান্য করে ওরা পুরোপুরি এটার উপর ভেঙে তারা সামনের দিকে, মানে অতর্কিতে তারা সামনে গিয়ে শাহবাগ মোড়টাকে তারা চারিদিক থেকে ঘিরে ফেলে এবং অগ্নিসংযোগ করে রাস্তার উপরে করে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে, এবং তারা এলোপাথারিভাবে বিভিন্ন গাড়ির উপরে হামলা চালাচ্ছিল। তো এখানে যেভাবে পথচারীরা আতঙ্কিত হচ্ছিল, একই সাথে অ্যাম্বুলেন্সে রুগী এবং রুগীর সাথে থাকার স্বজনরা, তারাও কিন্তু একটা চরম আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছিল। তো আমরা এই অবস্থাটা আমরা নিরসনের জন্য তাদেরকে আমরা মাইক দিয়ে, হ্যান্ড মাইক দিয়ে আমরা বারবার করে তাদেরকে বলছি রাস্তাটা সরে দাঁড়ানোর জন্য, রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, তারা শুনেনি। উল্টো তারা আমাদের মানে এই গাড়ির উপরে হামলা করতেছিল। তখন আমরা তাদেরকে ওখান থেকে, ওই অবস্থা থেকে আমরা দ্রুত তাদের ওখান থেকে আমরা 12 জনকে থানায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলায় তারা আজকে তাদেরকে আমরা কোর্টে সেট আপ করেছি।